বন্ধুরা, আমার নতুন ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। ঈশ্বরের কৃপায় আশা করি অবশ্যই তোমরা সুস্থ এবং ভালো আছো। হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সোনারপুরের বিপত্তারিণী মন্দির। হ্যাঁ, সত্যি তাই, এই মন্দিরে আসলে বিপদ কেটে যাবে, এটা নিশ্চিত। সংসারের মঙ্গলের জন্য খুশি, স্বামী সন্তান যেন ভালো থাকে সেই জন্য। আচ্ছা আচ্ছা, মানে পুজো দেওয়ার পরে কি শান্তি আসে? হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছে যে এসে কোনো প্রার্থনা করে সেই সব মনস্কামনা পূর্ণ হয়। পূর্ণ হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা সব বিপদ থেকে রক্ষা হয়। বন্ধুরা, এটা সেই পঞ্চরত্নের বেদি, যে বেদিতে 3 দিন 3 রাত বাবা দুলাল তপস্যা করে মায়ের দর্শন পেয়েছিলেন এবং সিদ্ধি লাভও করেছিলেন। মানে আমরা এবার বলি, চণ্ডীবাড়িতে এই বিপত্তারিণী মায়ের মন্দিরে আসবে কিভাবে। যদি ট্রেনে আসো তাহলে শিয়ালদাহ দক্ষিণ শাখায় ট্রেন ধরে সোনারপুর স্টেশনে নামতে হবে। এই সোনারপুর স্টেশনে নামার পর 1 নম্বর প্ল্যাটফর্মের পাশে থাকা টিকিট কাউন্টার থেকে বের হয়ে জাস্ট একটু আগিয়ে আসবে। আগে আসলে দূরেও যে দেখতে পাবে এগুলো রাজপুরে যাওয়ার অটোর লাইন। এখান থেকে অটো ধরে বলবে আমি বিপত্তারিণী মন্দির যাব, তাহলে এই বিদ্যানিধি হাই স্কুলের জাস্ট সামনে এই মোড়টাতে অটো নামিয়ে দেবে। স্টেশন থেকে এই মোড়ে আসতে 5 মিনিট সময় লাগে। আমার বাইকটাকে অনুসরণ করুন, এখান থেকে হাঁটা পথে 10 মিনিট সময় লাগে বিপত্তারিণী মন্দির যেতে। রাস্তাটা এটা। মেট্রোতে আসলে কবি নজরুল মেট্রো স্টেশনে নেমে অটোতে রাজপুর ফাঁড়ি আসুন, সেখান থেকে অটো ধরুন এখানে আসার জন্য। হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সোনারপুরের বিপত্তারিণী মন্দির। হ্যাঁ, সত্যি তাই, এই মন্দিরে আসলে বিপদ কেটে যাবে, এটা নিশ্চিত। মন্দির চত্বরে প্রবেশ করার এটাই প্রধান গেট। মন্দির এক সিদ্ধাচার্য বাবা দুলাল, যার প্রতিষ্ঠা ওই মন্দির। আমি এই শক্তির আরাধনা করতো, তাদের মধ্যে এই বাবা দুলাল হচ্ছে অন্যতম। এই বাবা দুলাল ইনি পঞ্চমুণ্ডির আসন তৈরি করার একটা পরিকল্পনা করেছিল। তো এই পঞ্চমুণ্ডির আসন তৈরি করতে গেলে অনেকগুলো নরমুণ্ডের প্রয়োজন হতো। এবার এই নরমুণ্ডের সংগ্রহ যখন চেষ্টা করে দুলাল, তখন তার মা এই খবর জানতে পেরে দুলালকে বারণ করেছিল, করে বলেছিল যে তুমি এমন কোনো আসন তৈরি করো যে আসন সবার জন্য গ্রহণযোগ্য হবে। তাই এক বেদির নিচে নানান রত্ন দিয়ে একটা বেদি নির্মাণ করে এবং সেই বেদিতে বসে তপস্যা করার পর সিদ্ধি লাভ করে। তো আমরা এই বাবার যে প্রতিষ্ঠা, সেই বিপত্তারিণী মন্দির, সেই মন্দিরের চত্বরে চলে এসেছি। সম্পূর্ণটা ঘুরে আপনাদেরকে দেখাবো, সঙ্গে থাকুন। আর সেই বেদিটাও দেখাবো যে বেদিতে বাবা দুলাল সিদ্ধি লাভ করেছিল। মন্দিরে জাস্ট ঢোকার পরে এই যে এখানে কার পার্কিং এর ব্যবস্থা রয়েছে, এর জন্য এক্সট্রা কোনো ফিস দিতে হয় না। আর এই যে এখানে বাইকগুলো পার্ক করা যায়, এখানে আমার বাইকটাও রয়েছে। এখানে নতুন গাড়ির পূজা দেওয়া হয়। এই মন্দির চত্বরটা যেমন সুন্দর তেমন পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন একটু সামনে, এই দেখুন, এখানে বিনামূল্যে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এখানে জুতো রেখে মন্দিরে প্রবেশ করবেন। মন্দিরের সামনে থাকা এই দোকানগুলো থেকে মায়ের পূজার জন্য প্রসাদ, ধূপ, মোমবাতি, ফুলের মালা এই সমস্ত কিছু কিনে নিন। যদি আপনি চান তাহলে এই দোকানগুলোতেও আপনার জুতো রাখতে পারবেন। চলুন এবার আমরা বিপত্তারিণী এই চণ্ডী মায়ের মন্দিরে প্রবেশ করি। সকাল 6টা থেকে 11টা এবং বিকেল 3টে থেকে 4:30-এর মধ্যে আসলে মায়ের পূজা দিতে পারবেন। বিপত্তারিণী এই চণ্ডী মায়ের মুখ দর্শন করুন। এই মায়ের বাম পাশে রয়েছে জগন্নাথ দেব, রাধাকৃষ্ণের যুগল মূর্তি, নারায়ণ, আর ডান পাশে দেখুন মা কালী ও আর একটা বিপত্তারিণী মায়ের মূর্তি। মা বিপত্তারিণী নমস্তুতে। মনের শান্তি কল্পে, শ্রদ্ধা ভক্তি কল্পে, সর্বকার্য পূর্ণ কল্পে এস দক্ষিণা সহিত মিষ্টান্ন গৃহান পরমেশ্বরী মা বিপত্তারিণী চণ্ডিকায় নমঃ। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। পূজা শেষ হলে মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারবেন। মায়ের বিগ্রহের ঠিক সামনে রয়েছে তার ভক্ত শ্রী শ্রী গুরুদেব বাবা দুলাল
ও তার সহধর্মিণী শ্রী শ্রী গুরুমাতা শক্তি সাধনা দেবীর ব্যবহৃত এই সমস্ত জিনিসসমূহ। এর ঠিক পাশে একটা কক্ষে গুরুমাতা ও গুরুমায়ের পাশে রয়েছে বজরংবলী। এই কক্ষের ঠিক সামনে থাকা এই দোকানটি থেকে মায়ের নানান রূপ ও নানান সাইজের ছবি আপনারা কিনতে পারবেন। এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসলে দেখতে পাবেন মহিষাসুর মর্দিনী শ্রী শ্রী এই দুর্গা মাতাকে। এই কক্ষের ঠিক পাশে দৈত্যরাজ হিরণ্যকশিপুকে বধ করছে নৃসিংহ অবতার স্বয়ং নারায়ণ। এই কক্ষের ঠিক পাশে রয়েছে এই মন্দিরের প্রতিষ্ঠাতা গুরুদেব বাবা দুলাল ও তার সহধর্মিণী শক্তি সাধনা দেবী। এর ঠিক পাশের কক্ষে পূজিত হয় হরপার্বতীর পুত্র সিদ্ধিদাতা বাবা গণেশ আর পবনপুত্র হনুমান। এর ঠিক পাশের কক্ষে ভারতের বিশিষ্ট সাধকগণের একত্রে সমাবেশ রয়েছে। এখানে সবাই আছে, গুরু নানক থেকে বামাখ্যাপা, শ্রীরামকৃষ্ণ, বাবা দুলাল, লোকনাথ, বিবেকানন্দ, অরবিন্দু, রামপ্রসাদ, ভোলাগিরি, সমস্ত বাবার দর্শন এখানে হয়ে যাবে। এর পাশেই রয়েছেন মা শীতলা। হাম, জ্বর, বসন্ত সহ সকল অপদেবতা, ব্যাধি, মৃত্যু ও অশুভ লক্ষণের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য এই দেবীর পূজা করা হয়। এর ঠিক পাশের কক্ষে পূজিত হন এই সর্পদেবী মা মনসা। পদ্মবনে জন্ম হওয়ার জন্য এই দেবীর অপর নাম পদ্মাবতী। এখানে পূজিত হন অযোধ্যা নরেশ, শ্রীরামচন্দ্র ও তার পত্নী মা সীতা দেবী। এর পাশের কক্ষে রয়েছে মা লক্ষ্মী ও নারায়ণ এবং ভক্ত গরুড়। এখানে পূজিত হন গৌরাঙ্গ মহাপ্রভু ও নিতাই। এর সম্মুখে থাকা শ্রী শ্রী গুরুদেব বাবা দুলাল ও তার সহধর্মিণী শ্রী শ্রী গুরুমাতা শক্তি সাধনা দেবীর এই শয়নকক্ষ 1430 সালের 25শে বৈশাখ থেকে সর্বসাধারণের দেখার জন্য খুলে দেওয়া হয়েছে। এবারে চলুন আমরা যাই গুরুদেবের রত্নবেদী দর্শনের জন্য। বন্ধুরা, এটা সেই পঞ্চরত্ন বেদী, যে বেদীতে 3 দিন 3 রাত বাবা দুলাল তপস্যা করে মায়ের দর্শন পেয়েছিলেন এবং সিদ্ধিলাভও করেছিলেন। মানে আমরা শঙ্করাচার্যের কথা জানি, শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, বিবেকানন্দ, তারপরে এদের কথা আমরা জানি যারা সিদ্ধিলাভ করেছিলেন এবং মায়ের দর্শন পেয়েছিলেন। বাবা দুলালও তাদের মধ্যে একজন যিনি কিনা মায়ের দর্শন পেয়েছিলেন এবং এটাই সেই বেদী। বেদীটা এবার দেখা আপনাদের। 1323 বঙ্গাব্দে রাজপুরের এক মাহিষ্য পরিবারে জন্ম নেওয়া এই সাধক বাবা দুলাল 17 বছর বয়সে এই রত্নবেদীতে তপস্যা করে এক গোধূলি লগ্নে মায়ের স্বরূপ দর্শন ও সিদ্ধি লাভ করেছিলেন। মন্দিরের একজন সেবায়েতের থেকে জানলাম দাদা সৌরভ গাঙ্গুলি এই মন্দিরে পূজা দিতে আসেন। বিপত্তারিণী মা চণ্ডীর মন্দিরে পূজা হওয়ার পরে আপনারা এখানে এসে ধূপ আর মোমবাতি জ্বালাবেন, কারণ মন্দির চত্বরের ভিতরে ধূপ মোমবাতি জ্বালানো নিষেধ। আর একটা জিনিস বলি, শনি মঙ্গলবার যদি অমাবস্যা থাকে তাহলে এই রত্নবেদীতে প্রথমে পূজা হয়, পূজা হওয়ার পরে মেইন যে মন্দির দেখালাম আপনাদের ওখানে পূজা হয়। মায়ের কাছে পুজো দেওয়ার জন্য, বিপত্তারিণী মায়ের কাছে পুজো দেওয়ার জন্য এই দাদা এসেছে। আচ্ছা দাদা বলুন, আপনি মানে কোথা থেকে এসেছেন? গড়িয়া মহাতলা। গড়িয়া মহামায়াতলা। আচ্ছা, এখানে পুজো দিতে আসেন? আমরা মাসে মাসে আসি, মাঝে মাঝে আসি। মাঝে মাঝে আসেন? আচ্ছা, কেন আসেন এখানে পুজো দিয়ে? পুজো দিই আমরা, মায়ের কাছে পুজো দিয়ে শান্তি পান নাকি? শান্তি পাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, আর একটু বিপদ থেকে রক্ষা হওয়ার জন্য। বিপদ থেকে রক্ষা হওয়ার জন্য, বিপদ আবার বাচ্চা কাচ্চা আছে, বাচ্চা কাচ্চার মঙ্গলের জন্য। আচ্ছা, বাচ্চার মঙ্গলের জন্য পুজো দিতে আসি, সংসারের মঙ্গলের জন্য। সংসারের মঙ্গলের জন্য পুজো দিই, স্বামী সন্তান যেন ভালো থাকে সেই জন্য। আচ্ছা আচ্ছা, মানে পুজো দেওয়ার পরে কি শান্তি আসে? হ্যাঁ হ্যাঁ, মায়ের কাছে যে এসে কোনো প্রার্থনা করে সেই সব মনস্কামনা পূর্ণ হয়। পূর্ণ হয়? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা সব বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। এই যে দিদিভাই এসছে, দিদিভাই পুরো পরিবার নিয়ে এসছে, এরা বিপত্তারিণী মায়ের কাছে পূজা দিতে এসছে। পরিবারের শান্তি এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় এই মন্দিরে আসলে, হয়তো? অবশ্যই। বন্ধুরা,
এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ইনফরমেশন সহ সংকটনাশিনী মা বিপত্তারিণীর একটি জাগ্রত মন্দির দেখালাম। ভিডিওটা কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।